রিসেন্টলি আহাদ একটা নতুন পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টটা করেছে আখির উদ্দেশ্যে এবং সেই পোস্টে আখিকে নিয়ে খুব বাজে কিছু কথা লিখেছে। একটা মানুষ কতটা বাজে হলে তার সন্তানের মাকে নিয়ে এইভাবে কোনো পোস্টে কথা বলতে পারে? যে আহাদ সবসময় নিজেকে এত সাধু শীতে বলে, তার বলে কোনো দোষ নেই। সে কিভাবে পারে একটা মেয়েকে এভাবে বাজে ভাষায় ইঙ্গিত দিতে এবং বাজে কথা পোস্টে লিখতে? অবশ্যই সেই পোস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, বর্তমানে কিন্তু আহাদ আর তিশা মিলে গিয়েছিল আখির ছেলেকে কিডন্যাপ করতে। এরপরেই আখি লাইভে এসে চরম আকারে ধুয়ে দিয়েছে তিশা এবং আহাদকে। এর পরপরই আহাদ তার পেজে আখিকে উদ্দেশ্য করে একটা পোস্ট শেয়ার করে। সেই পোস্টটায় খুব বাজে ভাষা ব্যবহার করেছে আহাদ। সেই পোস্টটায় আহাদ লিখেছে, আমার বউরে আমি চুম্মা দিব আর তুই জ্বলে যাবি। এরপর একটা খারাপ ভাষা ইউজ করেছে আহাদ। এটাই তোর লাইফ। আর একটা কথা, কারোটা পাইতেছস না, তাই আমার আঙ্গুলটাই লাগবে তোর। ছি, আমার তো ওই রুচিটাও আসবে না। ছি। এই ধরনের পোস্ট লিখেছে আখির উদ্দেশ্যে আহাদ। তাহলে বুঝুন একটা ছেলে কতটা খারাপ হলে তার স্ত্রী, বিশেষ করে যার একটা সন্তান রয়েছে, সেই সন্তানের মাকে নিয়ে এইভাবে কথা বলতে পারে তার পোস্টের মাধ্যমে। ভাই, তোদের হয়তো এইসব ভিডিও করতে লজ্জা লাগে না বা এইসব পোস্ট লিখতে কোনো হাত কাঁপে না, কিন্তু যারা পড়ে তাদের হয়তো কিছুটা লজ্জা রয়েছে। এজন্যই হয়তো তোদের এই পোস্টটা পড়তে গেলেও তাদের লজ্জা বোধ হয়। আখি কিন্তু এই আহাদের পোস্টটা দেখে চুপ নেই। কোনো মেয়ে কিন্তু তাকে নিয়ে এরকম বাজে কথা পোস্টে লিখলে সে কিন্তু কখনোই চুপ থাকবে না। আখিও কিন্তু তার লাইভে এবার রীতিমতো আহাদকে ধুয়ে দিয়েছে এবং আখি যে কাজটা করেছে তার লাইভে একদমই ঠিক করেছে। তো ভিউয়ার্স, আখি লাইভে আহাদকে কি কি বলেছে আসুন সেটাও শুনে নেওয়া যাক। তারা আবার এখন ভিডিও ছাইরা দিছে যে আমার আম্মুর ব্যবহার খারাপ। আমার আম্মুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাতকে হইতাছে জুতার বাড়ি দিত। আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট, যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে আহাত, বুঝছস? তোর এখন তুই করে বলতেছি, তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি। তুই যে আঙ্গুল তুলে দিলে আমার মার সাথে কথা বলছিস না, তোর এই আঙ্গুল ভাইঙে আমি তোর পিছন দিয়ে একদম ভরে দিতাম। জানোয়ার যেন কোথাকার। তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল। তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিছি, আমি একটা জানোয়ার জন্ম দিছি, কুলাঙ্গার জন্ম দিছি আমি একটা। কি বলবো, একটা একটা করে বিয়া কইরা তারপরে বাচ্চা এক এক ঘরে হওয়াইয়া বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না। দুই চোট্টা চুট্টি মিলে হচ্ছে চুম্মাচুমি করবে, তাদের চুম্মাচুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না। মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুম্মাচুমি দেখবা, আর কোনো কিছু দেখবা না। আমার কথা হইতাছে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটা ইয়ে করবি? আমার অ্যাডভোকেটকে পর্যন্ত। আখি কিন্তু চরম লেভেলে এবার লাইভে এসে আহাদকে ধুয়ে দিয়েছে। আখিকে নিয়ে যে পোস্টটা করেছিল তার চরম প্রতিবাদ জানিয়েছে কিন্তু আখি। কোনো ছেলে বা কোনো মানুষের যদি লজ্জা থাকে তাহলে কখনো কোনো মেয়েকে নিয়ে এই ধরনের পোস্টার করবে না, কিন্তু এই আহাদ তিশার কোনো লজ্জা নেই। পরবর্তীতে দেখবেন ভিউ কামানোর জন্য নতুন কোনো পোস্ট, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়েছে। সারা জীবন আখির পিছেই পড়ে থাকতে হবে আর আখির এই লাথি ঝাঁটা খেয়ে এদের বেঁচে থাকতে হবে, কারণ আখিকে ছাড়া তো এদের ভিউ হয় না। ভিউ কামানোর জন্য আখিকেই দরকার। তো ভিউয়ার্স, আখি আর আহাদের এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য? আহাদ যে আখিকে নিয়ে এই বাজে পোস্টটা করেছে আর তার প্রতিবাদে আখি যেভাবে আহাদকে ধুয়ে দিয়েছে, সে বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।